হ্যালো এভরিওয়ান, আমি শম্পা ডেইলি লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগতম। প্রতিদিনের মতন আজও কিন্তু চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজ হচ্ছে কিন্তু জামাই ষষ্ঠী স্পেশাল ভিডিও। তো বন্ধুরা, সবাই আগে বলুন সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন, আমিও কিন্তু বেশ আছি। তো আজ চলে এলাম, বললাম যে জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ। সকালবেলা অনেকটাই তাড়াতাড়ি উঠে পড়েছি, পাঁচটার মধ্যে উঠে ঘর সংসারের সমস্ত কাজ কিন্তু করে পুজো টুজো দিয়ে চলে এসেছি। এখন ঘড়িতে বাজে হয়তো 9টা। তো 9টার মধ্যে মায়ের বাড়িতে হাজব্যান্ড আর আমি রেডি হয়ে কিন্তু চলে এসেছি। আমাদের শ্বশুরবাড়ি থেকে মায়ের বাড়ি হতে 20 মিনিটের মতন লাগে হাঁটা পথে। তো সেটাই সকাল সকাল চলে এসেছি। আর এইদিকে মায়ের কিন্তু ঘরের কাজকর্ম সেরে এর মধ্যে কিন্তু পুজো দিয়ে চলে এসেছে। আমাদের বাড়ির নিয়ম আছে যে ষষ্ঠী পুজো দিতে হয়, তো সেই পুজো দিয়ে কিন্তু চলে এসেছে। আমরা যাওয়ার সাথে সাথে আমাদের সবাইকে প্রসাদও দিয়ে দিয়েছে। আর হ্যাঁ, আমার জিজু কিন্তু এখনও আসেনি। দিদিও আগের দিন শুক্রবার চলে এসেছিলো, আর আমি এই শনিবার দিন সকাল সকাল চলে এসেছি। আর জিজু আসেনি, একটু ব্যবসার কাজ আছে, কাজ সেরে মোটামুটি 12:30 1টার মধ্যে ঢুকে পড়বে। তো যাই হোক, কাজকর্ম আর সেরকম নেই, সেহেতু দুই জামাই একসাথে বসেই জামাইকে আশীর্বাদ বরণ করা হবে। তো এখন আর জামাই ষষ্ঠী স্পেশাল সেরকম কোনো কাজকর্ম নেই, তাই আমরা মোটামুটি রান্নাঘরে ঢুকে পড়েছি। কেননা জামাই ষষ্ঠী মানেই হচ্ছে স্পেশাল রান্নাবান্না। তো আজ কিন্তু শনিবার, আর শনিবার মানেই হচ্ছে আমার যারা ভিডিও দেখেন বন্ধুরা সবাই জানেন যে আমরা নিরামিষ খাওয়া দাওয়া করে থাকি। আর আমার দিদিও তাই, শনিবারে নিরামিষ খাওয়া দাওয়া করে থাকে। তো তার জন্য আজকে কিন্তু সেটা অন্নদা হবে না, কেননা জামাই ষষ্ঠী বলেই যে আজকে আমরা আমিষ খাওয়া দাওয়া করবো তা নয়। আজকে আমরা সবাই ঠিক করেছি আজকে নিরামিষ খাওয়া দাওয়াই করব। দরকার হলে আগামীকাল মানে রবিবার দিন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। তো এই দিকে আজকে যেহেতু নিরামিষ মেনু হবে, তো আজকে ঠিক করা হয়েছে পোলাও হবে, আর পনিরের তরকারি, ধোকার ডালনা হবে, চাটনি হবে, আমের চাটনি, পাঁপড় আর পায়েস হবে। কেননা গতকালকে আমার জিজুর বার্থডে ছিল। তো দিদি যা পেরেছে করেছে। তো মায়ের একটু ইচ্ছা ছিল যে জামাই যেহেতু আসবে তাকে নিজের হাতে একটু পায়েস রান্না করে খাওয়ানোর, আর তার জন্য একটু পায়েস করে দেবে। তো এদিকে দিদি, আমি, মা তিনজনে কিন্তু কোমর বেঁধে নেমে পড়েছি জামাই ষষ্ঠীর রান্নাবান্নার আয়োজন করতে। এদিকে দিদি কিন্তু বসিয়ে দিয়েছে পনির, আর আমি ধোকার ডালনা তো করে ফেললাম। আর এবার পাঁপড় ভাজি। সবাই মিলে একটা কাজ যদি করা হয় না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খুব মজাও হয়। সেই কাজটা করতে আনন্দ মজা সব কিছুই বলতে গেলে হয়। আর এইদিকে মাও চলে এসেছে আমের চাটনি করতে। আমের চাটনিটা বললাম মাকেই করতে, মা বেশ সুন্দরভাবে আমের চাটনিটা করে। আর দিদি এদিকে 5 রকম ভাজা সেটা করছে। আমার দিদি কিন্তু সকাল থেকে মানে লাস্ট পর্যন্ত সমস্তটা কাজ কিন্তু নিজের হাতে দায়িত্ব নিয়ে করেছে। মানে প্রত্যেকটা রান্না, প্রতিটা কাজ সুন্দর করে করেছে। আমিও করেছি, মাঝে মধ্যে কিছু কিছু কাজ করেছি, কিন্তু দিদির মতন অত কাজ আমি করিনি। তো যাই হোক, সবাই মিলে একসাথে ভালোভাবে ভালোভাবে কাজ করলে কি অনুষ্ঠানটাও সুন্দরভাবে হয়, আর কাজগুলো সব ঠিকঠাকভাবে হয়। তো যাই হোক, এখনও রান্না বান্নার পর্ব কিন্তু শুরু হয়নি। তো অনেকটাই বেজে গেছে, এখন মোটামুটি 12টা বেজে গেছে। ওদের আসার টাইমও হয়ে এসছে, তাই জন্য তাড়াতাড়ি করে সবাই মিলে ঝটপট করে রান্না বান্নাগুলো শেষ করার চেষ্টা চলছে। তো সবার শেষে আমি এসেছি একটুখানি, মানে আমি চলে এলাম পোলাওয়ের দায়িত্বটা আমি নিয়েছি। আমি আগে বলেছিলাম যে পোলাওটা কিন্তু আমি রান্না করব, আর সেটাই হচ্ছে, পোলাও করছি। আর আজকে কিন্তু আমার মায়ের বাড়ির নিয়ম হচ্ছে যে মা চালের কিছু খাবে না। তার জন্য আজকে কিন্তু ছোটোবেলা থেকেই দেখে আসি জামাই ষষ্ঠীর দিন মা ভাত খেত না। তারপরে আমাদের বিয়ের পর থেকে মা নিজের হাতে সব রান্না করতো, মাছ মাংস সমস্ত কিছু, কিন্তু একটাও নিজে কিছু খেত না।
তো এটাই হলো ব্যাপার যে এই এই জিনিসটা খুবই খারাপ লাগে যে মা নিজের হাতে সব কেনাকাটা করে, রান্না বান্না করে, অথচ মা কিছু খেতে পারে না। তো এবার চলুন বন্ধুরা, আজকের রান্নাবান্নার ফাইনাল লুকটা প্রতিদিনের মতন আজকেও শেয়ার করি। যা পনিরের তরকারি, ধোকার তরকারি, যেটা আমি নিজে করেছি, সবাই মিলেই রান্না করেছি। আমের চাটনি, যেটা ছাড়া তো যে কোনো অকেশান বাড়ি চলে না, শেষ পাতে আমের চাটনি। আর এটা কিন্তু স্পেশাল হচ্ছে মায়ের হাতের। তো মায়ের হাতের রান্নার তো আলাদাই একটা জাদু আছে। আর এখানে রয়েছে যে বললাম যে জিজুর গতকাল ছিল জন্মদিন, তো সেই পায়েস, যেটা কিন্তু মা নিজের হাতে বানিয়েছে। 5 রকমের ভাজা, এটা তো যে কোনো শুভ অনুষ্ঠানে আমাদের দিয়েই থাকি। আর চারটি তো আগেই দেখালাম। আর রয়েছে এই যে শসা স্যালাড, পাঁপড় রয়েছে, এই তো স্যালাড, সবই দেখানো হয়ে গেল। অবশ্যই জানাবেন যে রান্নাগুলো কেমন হয়েছে। মানে হয়তো সিম্পল মেনু, কিন্তু আমার কাছে তো এটা দারুণ মেনু। আর মিষ্টি তো থাকবেই, রয়েছে রসগোল্লা আর পান্তুয়া, সাথে মিষ্টি দই। এটাই হলো আজকের জামাই ষষ্ঠী স্পেশাল মেনু। আর এই যে পোলাও, যেটা এখনও গরম রয়েছে, তার জন্য এখনও ঝুরঝুরেটা হয়নি। ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে। পোলাও এটা আমি নিজের হাতে বানালাম আজকে সকলকার জন্য। এই হলো আমাদের জামাই ষষ্ঠীর সিম্পল মেনু। তো যাই হোক, রান্নাবান্নার পর্বটা মোটামুটি মিটলো। এবার জামাইরা আসলে বাকি কাজগুলো আস্তে আস্তে একটু এগোনো যাবে। তো যাই হোক, দেখা যাক কখন জামাইরা ঢোকে। তারপর থেকে জামাই ষষ্ঠীর আসল অনুষ্ঠান শুরু হবে। এই যে চলে এসেছে, বলতে বলতে ঘড়িতে বাজে 1টা। তো আমার জামাইবাবু অনেকটা দূর থেকে আসে। আমার তো শ্বশুরবাড়ি মোটামুটি কাছেই, 20-25 মিনিট বা 15-20 মিনিটের মধ্যেই হয়ে যায়। তো আমাদের জিজুর অনেকটা, প্রায় 2 ঘন্টার মতন লাগে। তো এনেছে কারি পাতা গাছ। তা সেটাই বলছে যে এটা এখনই মাটিতে পুঁতে দাও, তাহলে গাছটা ধরে যাবে। তো ওদের বাড়িতে রয়েছে এই গাছটা, তো সেটাই নিয়ে এসছে। তো এখন এই রোদে তো আর মানে 1টা বাজে, এখন তো আর মাটিতে বসালে তো সেই গাছ হবে না। তো রেখে দিয়েছে জলের বোতলে, জলের মধ্যে, পরে এটা সময় বুঝে লাগিয়ে দেবে। তারপর বসা হয়ে গেছে, 2 জামাই বসে পড়েছে আসন পেতে। এবার মেন হচ্ছে জামাই বরণের উৎসব, যেটার জন্য আমরা একটা বছর, বলতে গেলে 1টা বছর অপেক্ষা করি যে কবে এই জামাই ষষ্ঠীটা আসবে। তো জামাই ষষ্ঠী তো সত্যি করে আমাদের বাড়িতে তো ভীষণ মজা হয়। 2 বোন আমরা, তো আমাদের কোনো ভাইও নেই, দাদাও নেই। তো আমরা কিন্তু প্রতি বছর এই দিনটার অপেক্ষায় বসে থাকি। যেরকম দুর্গা পুজোর জন্য যেমন বাঙালিরা বসে থাকে যে কবে দুর্গা পুজো আসবে, ঠিক সেরকমই আমরা এই জামাই ষষ্ঠীর জন্য অপেক্ষা করে থাকি। যে এমনি সময় হয়তো দিদি এলো, আমি এলাম না, আমি এলাম, হয়তো দিদি আসতে পারলো না, কিন্তু এই জামাই ষষ্ঠীতে যার যতই কাজ থাকুক, সেই কাজটা মিটিয়ে আমরা কিন্তু ঠিক সময় মতন পৌঁছে যাই। তাই এই অনুষ্ঠানটা কিন্তু আমাদের বাড়িতে ভীষণই স্পেশাল সবাইকার কাছে। আর এদিকে তো চলছে জামাই বরণ উৎসব। বড় জামাইকে দেয়া হচ্ছে বাটা, যেটা বাটা বলা হয়, সেটা দেয়া হচ্ছে। তো যাই হোক, খুব ভালো লাগে। এই যে এবার আদান প্রদান চলছে, গিফট উপহার দেওয়া নেওয়া চলছে। মাকে দেওয়া হচ্ছে শাড়ি, আর মা দিয়েছে ওদেরকে কাঁসার বাসন। আর এখানে আমাকেও একটুখানি আগুনের তাপ আশীর্বাদ দেওয়া হচ্ছে। আর হাজবেন্ডেরটা তো ক্যাপচার করা হয়নি। আসলে কি, যে কোনো অনুষ্ঠানে ক্যামেরা সবসময় ক্যাপচার করা যায় না, সেটাই করা হয়নি। তো এখানে সরি যে এই জায়গাটা তোলা হয়নি। আর যাই হোক, এবার ফলের থালা, মিষ্টির
থালা আমার হাজব্যান্ডের হাতে দিয়ে দেওয়া হচ্ছে আর গিফট আদান প্রদান করা হচ্ছে। ব্যাস, এটাই তো হচ্ছে মেন। এরপর হবে খাওয়া দাওয়ার পর্ব। যাই হোক, খুব ভালো লাগে এই আজকের দিনটার। আমি কিন্তু পাশে বসে শঙ্খ উলুধ্বনি দিয়ে যাচ্ছি, কেননা যে কোনো আনন্দ উৎসবে আমাদের শঙ্খ আর উলুধ্বনি ছাড়া কিন্তু একদমই ভালো লাগে না। তাই শঙ্খ উলুধ্বনিটা যতক্ষণ না পড়ে বাড়িতে, মনে হয় না যে কোনো উৎসব হচ্ছে। যাই হোক, এইবার আমরা এনেছি মায়ের জন্য একটা শাড়ি, আর মা আমার হাজব্যান্ডকে দিচ্ছে একটা পাঞ্জাবি আর আমাকে একটা চুড়িদারটা দেখানো হয়নি, অবশ্যই অন্য একটা ভিডিওতে কী কী পেয়েছি, মা কী পেয়েছে, আমরা কী পেয়েছি, সবই ক্যাপচার করে আপনাদের দেখাবো। তো এখনই বলতে গেলে সব কিছু আসলে কি, ওই যে বললাম, একটা আনন্দ উৎসবে সব কিছু তুলে ধরা যায় না, কেননা নানা রকম কাজ থাকে। আর আমাদের যেহেতু এটা কাজ, ভিডিও করা, মানে আমরা কন্টেন্ট ক্রিয়েটর, তার জন্য আমাদেরকে ক্যামেরাটা ধরতে হয়, কিন্তু সব কিছু হয় না ঠিকঠাকভাবে সুন্দর, যেটা পরে কিন্তু সুন্দরভাবে দেখানো যায়। তো যাই হোক, এবার সব হলো, গিফট আদান প্রদান, আশীর্বাদ পর্ব সব হয়েছে। এবার জামাইরা একটু মাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে, আমাদেরকে মিষ্টি খাইয়ে দিচ্ছে। এইভাবে বেশ ভালোভাবেই চললো। তো ভিডিওটা সবাই দেখবেন অবশ্যই, শেষ পর্যন্ত ভালো লাগবে, কেননা এরকম আনন্দ উৎসব সবসময় হয় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন, তাহলেই কিন্তু ভালো লাগবে। সকলকে টাটা।